বন্ধুরা, আমি চলে এসেছি কামালপুরে অভিযান সঙ্গে। পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা পূজা হতে চলেছে এই কামালপুরে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি দেখাতে থাকি। বন্ধুরা, আজকে সেই খুঁটি পুজো অনুষ্ঠান, সেখানে তোমাদের মাঝে দেখাতে চলেছি সেই পুজো কিভাবে সম্পূর্ণ হয়। তো অলরেডি আমি খুঁটি পুজো অনুষ্ঠানে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আমরা আমাদের সাথে এক্স এমএলএ সমীর কুমার পোদ্দার মহাশয়কে পেয়ে গেছি। তার সাথে এই পুজোর ব্যাপারে একটু কথা বলে নেব। স্যার, 2024-এ আমরা সকলে জানি পুজোটা কোনো কারণে হয়নি, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আপনার মুখ দিয়ে শুনবো। আপনার কি মনে হয় 2025-এ কি পুজোটা হচ্ছে? এবছর আমাদের বাঙালিদের এবং হিন্দুদের দুর্গা পুজো হচ্ছে আবেগ। আমরা সারা বছর বসে থাকি এই দিনটির জন্য, এবং শারদীয় দুর্গা পুজো উৎসব এই যে কামালপুর অভিযান ক্লাব 55 বছর হলো এই পুজোটা করছে। সুতরাং গত বছর যে কারণে পুজোটা হয়নি, কমিটির তরফে হয়তো কোথাও ত্রুটি ছিল, প্রশাসন হয়তো কোনো কারণে এই পুজোটাকে বাধা দিয়েছিল। আমি মনে করি এবছর দুর্গা পুজো হচ্ছে এই মাঠে, এবং এই এলাকার এই কামালপুর অঞ্চলের সাধারণ মানুষের যে প্রচেষ্টা, যদিও অভিযান ক্লাবের নামে পুজোটা হয়, কিন্তু গ্রামবাসীদের যে প্রচেষ্টা, গ্রামবাসীরা যে মাতোয়ারা হয়ে যেভাবে এই পুজোর সাথে সামিল হয়েছে, তাতে আমি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্বের সাথে কথা বলেছি, যাতে বাঙালিরা এই আবেগকে নষ্ট না করে যাতে এই পুজোটা হয়। এবার এরা 55 বছর ধরে পুজো করছে, হয়তো এবার থিমটা একটু বাড়িয়েছে। গত বছর ওই থিমটা বাড়িয়েছিল, প্রতিমা ছোট হচ্ছে এবং থিমটা একটু বাড়িয়েছে। সেই কারণে আশা করি আমাদের এবার পুজোর দিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না। আমরা এবছর পুজো করব, এটাই আমাদের শেষ কথা। আমরা আশা করছি এবছর পোশাক না নিয়ে কেউ যাবেন না। সকলের সাথে সাথে আমিও আশা করছি যে এবছর কামালপুরের দুর্গাপুজোর একদিকে দেবী মায়ের আরাধনা, আর একদিকে উৎসব হবে। স্যার, একটা কোশ্চেন স্যার, আগের বছর 2024-এ প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে গিয়ে ধরতে গেলে এই পরিস্থিতিটা হয়েছিল। এই বছর তো ধরতে গেলে আপনি কি আশা দিতে পারছেন যে এই বছর সেই পরিস্থিতি হবেই না? গত বছর টেকনিক্যাল কিছু ত্রুটি ছিল এবং প্রশাসন সেই কারণে পুজোটা বন্ধ করছে। এবার এখানে পুজো কমিটি প্রায় 1 বছর ধরেই, গত বছরের পর থেকেই প্রচেষ্টা চালিয়ে গেছে, এবং সমস্ত রকম ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে এরা চিঠি করেছে, দরখাস্ত করেছে, আবেদন করেছে, এবং প্রশাসনের কাছে আবেদন করেছে, আমরাও করেছি। কারণ আমিও তো এক বাঙালি এবং আমিও তো একজন হিন্দু, সেই হিসাবে যে এই কামালপুরের মানুষ কেন বঞ্চিত হবে? যদি আইনগত কোনো প্রশাসনের তরফ থেকে যদি ওদের কিছু কমিটিকে কিছু গাইডলাইন দেয়, সেই পোশাক না খেয়ে যাবেন না, আমাদের এখানে পোশাকের ব্যবস্থা আছে। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। লাস্ট আরেকবার আপনার কাছে জিজ্ঞেস করে নেবো, আপনি তাহলে দায়িত্ব নিচ্ছেন অন্তত পুজো হওয়ার ব্যাপারে, চেষ্টার ব্যাপারে? আমি চেষ্টা করছি এবং আশা করি প্রশাসন এবার পুজো করতে সম্পূর্ণ সহযোগিতা করবে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটু সর ঘুরে যান পেছনে, গরম গরম একটু পেছনে সরে যান, গরম লাগছে।
এবং ময়া জ্ঞানাজ্ঞান দীপম পূর্বেতম পরদূরে তারা মঙ্গল কামনা করবে, কিন্তু যে কোনো কারণে হোক গত বছর পুজো প্রশাসনের তরফ থেকে পালন করা হয়। এরা প্রশাসনের কথা মতো এরা মাথা পেতে নিয়ে প্রশাসনের নির্দেশে পুজোটা বন্ধ রেখেছিল। আশা করি